ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ২৮ অক্টোবরে ঢাকায় পল্টনের সমস্ত খুনের মাস্টার মাইন্ড শেখ হাসিনা। তার নির্দেশে লগি বৈঠা দিয়ে ৭ জনকে পিটিয়ে সাপের মতো করে হত্যা করেছিল। তারা মৃতদেহের উপর দাঁড়িয়ে নাচানাচি করেছিল। খুনি হাসিনার নির্দেশে লগি বৈঠা দিয়ে হত্যার পর বাংলাদেশ তার গণতন্ত্রের পথ হারিয়ে ফেলে। তার নির্দেশে লগি বৈঠা দিয়ে ৭ জনকে পিটিয়ে সাপের মতো হত্যা করে তাদের মৃতদেহের উপরে দাঁড়িয়ে নাচানাচি করেছিল। সেই দিন থেকে এই ২৪ সালের ৫ই আগস্ট প্রায় ১৭-১৮ বছর ইতিহাসের কালো যুগ আমরা পার করেছি। ৯০-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রের পথে যে অভিযাত্রা শুরু করেছিল, ২৮ অক্টোবরে খুনি হাসিনার নির্দেশে লগি বৈঠার হত্যাকাণ্ড দিয়েই বাংলাদেশ তার গণতন্ত্রের পথ হারিয়ে ফেলেছে। গোলাম পরোয়ার আরো বলেন, সবকিছুকে ধ্বংস করে দিয়ে এক ব্যক্তি, এক দল, এক পরিবারের হাতে কর্তৃত্ববাদী শাসনের জন্য একটি ফ্যাসিবাদ পয়দা হয়েছিল। আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল না, আমাদের ভোটাধিকার ছিল না। হাজার হাজার মানুষকে হত্যা করেছে। ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের মতো মানুষের মৌলিক মানবীয় প্রয়োজন, আর্থসামাজিক অবস্থা সবকিছুকে ধ্বংস করে দিয়ে এক ব্যক্তি, এক দল, এক পরিবারের হাতে কর্তৃত্ববাদী শাসনের জন্য একটি ফ্যাসিবাদ পয়দা হয়েছিল। আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল না, আমাদের কোনো ভোটাধিকার ছিল না। ১৪, ১৮, ২৪ তিনটা জাতীয় নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। হাজার হাজার লোককে হত্যা করেছে, গ্রেফতার করেছে, ক্রস ফায়ারে দিয়েছে, আয়না ঘরে নিয়েছে, গুলি করে লাশ পুড়িয়ে ছাই করেছে। নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ষড়যন্ত্র টের পাচ্ছেন। আওয়ামী লীগের লোকেরা যে ভাষায় কথা বলতো, ঠিক সেই ভাষায়, সেই আওয়ামী স্টাইলেই আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু হয়ে গেছে। শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য, দেশ থেকে ইসলামের নাম মুছে দেওয়ার জন্য আমাদের সব আন্দোলন সংগ্রামকে তছনছ করে দিয়েছিল। সারা দেশে সব অফিস বন্ধ করে দিয়েছিল। আমাদের লাখ লাখ নেতাকর্মীকে গুম, খুন ও কারাগারে আটক করেছিল। আয়না ঘরে নিয়েছে, রিমান্ডে নিয়েছে। এই সাতক্ষীরার হাজার হাজার কর্মীকে কারাগারে রুদ্ধ করা হয়েছিল। এই সাতক্ষীরা ৪৮ জন ইসলামী আন্দোলনের কর্মীকে শহীদ করা হয়েছে। আলেম ওলামা, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত জনপদ হলো সাতক্ষীরা। এই সাতক্ষীরায় ইসলামী আন্দোলন করার অপরাধে আমাদের নেতা কর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়া করে দেওয়া হয়েছে। দুনিয়ার কোন ইতিহাসে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার এই বর্বর নিষ্ঠুর নজির কোথাও খুঁজে পাওয়া যায় না। পাটকেলঘাটা ফুটবল ময়দানে তালা উপজেলা জামায়াত ইসলামী বার্ষিক কর্মী সম্মেলনে উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মফিদুল্লাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমির ডাক্তার শেখ মাহমুদুল হক সহ অনেকেই। বিশিষ্ট